ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। নেট 2026 এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য ডিটেলস ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। তাই বলবো ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবে না। দেখে নাও সামনের বছর এক্সাম ডেট কবে নাগাদ হতে চলেছে। এবছর তোমাদের মে মাসের 4 তারিখে ছিল পরীক্ষা, তাই মোটামুটি ধরে নেওয়া যেতে পারে যে মের ফার্স্ট উইক অফ 2026 এইটাতে তোমাদের সামনের বছর পরীক্ষা হতে চলেছে। নোটিশ রিলিজ করবে মোটামুটি ফেব্রুয়ারি মাসে 2026 অর্থাৎ আগামী বছরের ফেব্রুয়ারি মাসে তোমাদের নোটিশ রিলিজ করে যাবেন। রেজিস্ট্রেশন প্রসেস চলবে ফেব্রুয়ারি মার্চ মাস ধরে, প্রায় মাসখানেক ধরে চলে। এবছর যেটা চলেছে এই বছরের মতো ধরে নিয়ে আমরা দাঁড় করিয়েছি ডেটগুলোকে। এই ডেটগুলোকে সামনে রেখে তোমরা প্রিপারেশনটা শুরু করবে। রেজাল্ট দেখো জুনে চলে আসা উচিত, কারণ এই বছরই জুনে আসার সম্ভাবনা রয়েছে। জুনের 14 তারিখ, তা আমরা যে ধরেই নেই একইভাবে সামনের বছর জুনে আসতে চলেছে, তাহলে জুন 26-এ রেজাল্ট এসে যাচ্ছে। সেই সঙ্গে মোড অফ এক্সাম এবছরের মতোই অফলাইন হতে চলেছে, কারণ অনলাইন হতে গেলে যে পরিকাঠামো দরকার সেই পরিকাঠামো এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। কারণ এনটিএর যে কাজকর্ম বা এবছরের যে প্রক্রিয়াগুলো চলছে, প্রসেসগুলো চলছে পরীক্ষা থেকে রেজাল্ট পর্যন্ত, তাতে মোটামুটি অনুমান করা যায় যে সামনের বছরও তোমাদের অফলাইনে পরীক্ষা হতে চলেছে। আর যদি অনলাইন হতে যায় তার জন্য যথেষ্ট সময় আগে তোমরা জানতে পারবে। টাইম ডিউরেশন তোমরা জানো 3 ঘন্টা তোমরা সময় পাবে। এই 3 ঘন্টা মানে 180 মিনিটে তোমাদের 180টি কোশ্চেন ফেস করতে হবে। 180টি কোশ্চেনের মধ্যে ফিজিক্স থাকবে 45টি, কেমিস্ট্রি থাকবে 45 এবং বোটানি জুলজি মিলিয়ে থাকবে 90। 45 45 90 একেবারে পার্টিকুলার 45টি নাও থাকতে পারে, কিন্তু বায়োলজিতে টোটাল 90 কোশ্চেন তোমাদের জন্য থাকছে। এরপরে রয়েছে দেখো এজ লিমিট, অর্থাৎ কারা কারা তোমরা পরীক্ষা দিতে পারছো সামনের বছর। 31 ডিসেম্বর 2026 অর্থাৎ সামনের বছরের লাস্ট ডেট অফ ইয়ার, সেই পর্যন্ত যদি 17 বছর কারোর বয়স হয়ে থাকে তাহলে তারা পরীক্ষা দিতে পারবে। আপার এজ লিমিট, কোনো লিমিট নেই। নো নাম্বার অফ অ্যাটেম্পটস, অর্থাৎ তুমি কতবার পরীক্ষা দিতে পারবে। এর আগে যারা একাধিকবার দিয়েছো তারা দিতে পারবে, এখনো পর্যন্ত সেরকম কোনো রুলস আসেনি। তাই এখানে আমরা বলতে চাইছি যে কোনো লিমিট নেই। এডুকেশনের কোয়ালিফিকেশন কি হওয়া দরকার, অর্থাৎ কারা বসতে পারবে। দেখো এইখানটায় খেয়াল করো যে অ্যাপিয়ারিং ইন 12 এক্সাম অথবা 12 পাস উভয় তোমরা পরীক্ষা দিতে পারবে। এনি স্টেট বোর্ড সিবিএসসি অর আইসিএসসি অথবা যে কোনো স্টেটের যারা বোর্ডে যারা পরীক্ষা দিচ্ছ, যে কোনো স্টেটের বোর্ড, ইন্ডিয়ার সমস্ত রাজ্যের যে রাজ্যের বোর্ডগুলো রয়েছে সেই বোর্ড, অথবা যে সেন্ট্রালাইজ যে দুটো বোর্ড রয়েছে আমাদের সিবিএসসি এবং আইসিএসসি, প্রত্যেকেই তোমরা পরীক্ষায় বসতে পারবে। জেনারেলদের জন্য 50% মার্কস চাই, এসসি এসটি ওবিসিদের জন্য 40%, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে এগ্রিগেট মার্কসটা এই হওয়া চাই। 50% হলেই জেনারেলরা বসতে পারবে। আর যারা পিসিবি বা ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এদের কম্বিনেশন রয়েছে 12-এ, কিংবা যারা বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করছো, ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োটেকনোলজি, সেই সমস্ত ছাত্র অর্থাৎ সোজা কথায় যারা সায়েন্স স্ট্রিমে পড়াশোনা করছো তারাই কেবলমাত্র এই নিট এক্সামটা দিতে পারবে। আর এই নিট এক্সাম সারা ভারতবর্ষের একটা দুর্দান্ত জনপ্রিয় একটা এক্সাম, যেটার জন্য প্রায় 20 থেকে 25 লক্ষ ছাত্রছাত্রী প্রতি বছর এখানে অ্যাপিয়ার হয়। এবছর প্রায় কাছাকাছি 22 লক্ষের কাছাকাছি স্টুডেন্ট এখানে পরীক্ষা দিয়েছে। গত বছর যেটা ছিল 25 লাখের কাছাকাছি। তাহলে বুঝতেই পারছো যে এই পরীক্ষাটা কতখানি জনপ্রিয় ছাত্রছাত্রীদের কাছে। তোমরা যারা এবছর দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তারা আগামী বছরের জন্য প্রিপারেশন এখন থেকে শুরু করো। আমরা ডে টু ডে 2026-এর যে পরীক্ষাগুলো রয়েছে তার সিলেবাস এবং ডিটেলস সিলেবাস প্রত্যেকটা সাবজেক্টের, কিংবা যখন যদি এই এক্সাম মোড পরিবর্তন হয়, কিংবা টাইম টু টাইম যদি এই রুলস রেগুলেশনে কোনো পরিবর্তন আসে, সেগুলো আমরা জানাতে থাকবো এই ভিডিওতে। তাই তোমরা প্রত্যেকেই চ্যানেলে ভিজিট করবে এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট আপডেট নিয়ে। থ্যাংক ইউ।